সেই সময়ের পরিস্থিতি ছিল অত্যন্ত করুণ ও দুঃসহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে সামান্য খাবার পর্যন্ত ছিল না। ক্ষুধায় কাতর হয়ে ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মায়ের আঁচল ধরে কান্না করছিল। তারা কাঁদতে কাঁদতে বলছিল, মা, আমাদের কিছু খাবার দাও, আমরা খুব ক্ষুধায় কষ্ট পাচ্ছি। অন্যদিকে একই সময়ে কুলসুমের ঘরে চলছিল আনন্দ আর উৎসবের বিশাল আয়োজন। সেখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার সাজানো হয়েছিল। আরবের অনেক ধনী ব্যক্তি, প্রভাবশালী ব্যবসায়ী এবং তাদের পরিবার সেই দাওয়াতে উপস্থিত হয়েছিল। সেই মহা আয়োজনেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন। কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করে বললেন, হে আল্লাহর রসূল, আপনি আমার ঘরে এসেছেন, এটা আমার জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। দয়া করে এখানে বসুন। অনেকেই জানে, আবার অনেকেই জানে না, কুলসুম সম্পদ ও আর্থিক অবস্থার দিক থেকে বেশ সচ্ছল ছিলেন। অন্যদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত দরিদ্র জীবনযাপনকারী, কিন্তু দারিদ্র্য সত্ত্বেও তিনি দ্বীন ইসলাম প্রচার, ঈমান ও আমলের ক্ষেত্রে ছিলেন অবিচল ও দৃঢ়। তিনি তো জান্নাতের শ্রেষ্ঠ নারীদের অন্যতম এবং জান্নাতুল ফিরদাউসে জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। এদিকে কুলসুমের বাড়িতে একের পর এক বাহালি খাবারের আয়োজন চলছিল। তখন মহানবী চারদিকে তাকিয়ে বললেন, মা কুলসুম, তুমি তো অনেক মানুষকে আমন্ত্রণ জানিয়েছ। আমি দেখছি শহরের বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে এসেছে। নিশ্চয়ই সবাই তোমার এই সুন্দর আয়োজন উপভোগ করবে। তবে বলো তো, তুমি কাদের কাদের এখানে দাওয়াত দিয়েছ? কুলসুম উত্তরে বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রসূল, আমি শহরের ধনী, প্রভাবশালী এবং জ্ঞানী গুণী মানুষদের সবাইকে এই মেজবানিতে আমন্ত্রণ জানিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অনেকেই আমন্ত্রণ জানিয়েছ, কিন্তু একজনকে দাওয়াত দিতে ভুলে গেছ। কুলসুম বিস্মিত হয়ে বললেন, কে তিনি, যাকে আমি দাওয়াত দেইনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো তোমার অচেনা কেউ নয়, সে তোমার আপন রক্তের সম্পর্ক, তোমার বোন ফাতেমা। এই কথা শুনে কুলসুম কিছুক্ষণ নীরব হয়ে গেলেন, কারণ তিনি ইচ্ছা করেই ফাতেমাকে আমন্ত্রণ জানাননি। ফাতেমার দারিদ্র্য, সাধারণ পোশাক ও সাদামাটা জীবনযাপন তাকে সংকোচে ফেলেছিল। কুলসুম মনে করেছিলেন, যদি ফাতেমা এই অনুষ্ঠানে আসেন তাহলে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে, তাই তিনি তাকে দাওয়াত খেতে বাদ দিয়েছিলেন। এদিকে যখন কুলসুম শহরের অভিজাত মানুষদের নিয়ে বিলাসবহুল দাওয়াতের আয়োজন করছিলেন, তখন অন্য পাশে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং তার দুই সন্তান হাসান ও হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। শিশুরা কাঁদতে কাঁদতে বলছিল, মা, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের কিছু খাবার দাও। সন্তানদের এই কষ্ট দেখে মা ফাতেমার চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। তিনি অসহায় হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, আমার কাছে একটি দিরহাম পর্যন্ত নেই। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসহায়ের মতো আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, এই নিষ্পাপ শিশুদের মুখে আমি কি তুলে দেব? আমি না হয় ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু এই ছোট দুটি বাচ্চা তো আর পারছে না। তার আর্তনাদে যেন আসমান ভারী হয়ে উঠল। সন্তানের কষ্টে মায়ের বুক ফেটে যাচ্ছিল। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ক্ষুধায় কাতর হয়ে কাঁদছিল, আর মা শুধু তাদের দিকে অসহায়ের মতো তাকিয়েছিলেন। অথচ ঠিক সেই সময়েই তার আপন বোন কুলসুমের বাড়িতে চলছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। বাহারি রান্না, সুস্বাদু খাবার, অতিথিদের কোলাহল, সব মিলিয়ে যেন এক উৎসবের আবহ। শহরের বহু ধনী ও সম্মানিত ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু সেই দাওয়াতে স্থান হয়নি একমাত্র দরিদ্র বোন ফাতেমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, সে তোমার আপন বোন, সবাই যখন এসেছে তারও তো আসা উচিত ছিল, তোমার তাকে দাওয়াত দেওয়া প্রয়োজন ছিল। কুলসুম বিষয়টি এড়িয়ে গিয়ে বিনয়ের সাথে রাসূলুল্লাহকে খাবারের জন্য বসতে অনুরোধ করলেন। এরপর তিনি ব্যস্ততার অজুহাতে অন্যদিকে সরে গেলেন। অতিথিরা খাবারের জন্য বসে পড়ল। চুলা থেকে একে একে রান্না নামানো হচ্ছিল। কুলসুম সবকিছু তদারকি করছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর বেদনায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কিভাবে তিনি সেই দাওয়াতে খাবার গ্রহণ করবেন যখন তার সবচেয়ে প্রিয় কন্যা ফাতেমা উপস্থিত নেই? তার আদরের নাতি হাসান ও হুসাইন যে এই মুহূর্তে ক্ষুধায় কষ্ট পাচ্ছে, এই চিন্তায় তার অন্তর ভারাক্রান্ত হয়ে উঠল। এদিকে মা ফাতেমার ঘরে ক্ষুধার কান্না আরো তীব্র হচ্ছিল। সন্তানদের কষ্ট সহ্য করতে না পেরে তিনি একটি উপায় বের করলেন। চুলায় হাঁড়ি বসিয়ে তাতে শুধু পানি গরম করতে লাগলেন। তারপর সন্তানদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, আর একটু ধৈর্য ধরো, খাবার তৈরি হচ্ছে, তোমরা পাহাড়ের পাশে গিয়ে একটু খেলো, রান্না হয়ে গেলে আমি ডাকবো। আসলে সেই হাঁড়িতে
কোনো খাবারই ছিল না, ছিল শুধু ফুটন্ত পানি। সন্তানদের মন ভুলানোর জন্যই তিনি এমনটি করছিলেন। তার চোখ বেয়ে অবিরাম অশ্রু ঝরছিল, আর হৃদয় ভেঙে যাচ্ছিল নিঃশব্দ কান্নায়। অন্যদিকে কুলসুমের ঘরে অতিথিরা খাবারের অপেক্ষায়। সব প্রস্তুত মনে করে কুলসুম যখন পরিবেশনের জন্য হাঁড়িগুলোর ঢাকনা একে একে তুলতে শুরু করলেন, তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। যে পোলাও, কোরমা, মাংস কিছুক্ষণ আগেও সুস্বাদু ও ঝলমলে ছিল, সবই যেন শক্ত পাথরের মতো হয়ে গেছে। তিনি অবিশ্বাসের চোখে তাকিয়ে বললেন, এ কিভাবে সম্ভব? একটু আগেই তো সব রান্না সম্পন্ন হয়েছিল। আমি তো শুধু বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। হঠাৎ সবকিছু এমন হয়ে গেল কিভাবে? তার মুখে উৎকণ্ঠা স্পষ্ট হয়ে উঠল। এখন আমি অতিথিদের কি খাওয়াবো? শহরের সম্মানিত মানুষরা অপেক্ষা করছে। যদি খাবার দিতে না পারি, তবে আমার মান সম্মান কোথায় থাকবে? এই দুশ্চিন্তায় তিনি দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আমার পিতা, আমি বড় বিপদে পড়ে গেছি। এমন কেন হলো? আমি কিছুই বুঝতে পারছি না। রাসূলুল্লাহ স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তোমাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? স্পষ্ট করে বলো। কুলসুম কাঁপা কণ্ঠে বললেন, যে খাবার বাবুর্চিরা রান্না করেছিল সব প্রস্তুত ছিল, কিন্তু আমি যখন সবার জন্য পরিবেশনের উদ্দেশ্যে হাঁড়ির ঢাকনা তুললাম, দেখলাম সব খাবার যেন কয়লায় পরিণত হয়ে গেছে। কুলসুম আতঙ্কিত কণ্ঠে বলছিলেন, এখন আমি অতিথিদের কি খাওয়াবো? শহরের সম্মানিত ধনী ও জ্ঞানী মানুষরা সবাই এসেছে। যদি তাদের সামনে খাবার পরিবেশন করতে না পারি, তবে আমার মান সম্মান আর থাকবে না। আপনি আমাকে পথ দেখান, আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু গভীরভাবে অনুধাবন করলেন। তিনি শান্ত স্বরে বললেন, মা কুলসুম, তুমি একটি গুরুতর ভুল করে ফেলেছ। এমন একটি ভুল যা আল্লাহর আরশ পর্যন্ত নাড়া দিয়েছে। আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছেন। তিনি আরো বললেন, তুমি তোমার আপন বোন ফাতেমাকে তার দারিদ্র্যের কারণে আমন্ত্রণ করনি। সে দিন এনে দিন খায়। তার ছোট্ট সন্তান হাসান ও হোসাইন ঠিকমতো দুবেলা খাবারও পায় না, অথচ তুমি শহরের সব ধনী গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত দিয়েছ। শুধু তার পোশাক সাধারণ, সে গরিব, এই কারণে তুমি তাকে বাদ দিয়েছ। তার অন্তরের কষ্ট আর শিশুদের ক্ষুধার আর্তনাদ আল্লাহর দরবারে পৌঁছে গেছে। সেই কারণেই তোমার খাবারগুলো কয়লায় পরিণত হয়েছে। কুলসুম কান্নায় ভেঙে পড়ে বললেন, হায় আল্লাহ, আমি বিষয়টা এত গভীরভাবে ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কোনো উপায় বের করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্যার সমাধান তোমার বোন ফাতেমার কাছেই আছে। যদি সে আন্তরিকভাবে ক্ষমা করে এবং দোয়া করে, তবে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে কুলসুম দৌড়ে ফাতেমার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন ফাতেমা ঘর থেকে বের হচ্ছেন। ফাতেমা অবাক হয়ে বললেন, বোন, তোমাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? আজ তো তোমার বড় আয়োজন, এই সময় আমার বাড়িতে কেন এলে? কুলসুম অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, বোন, আমাকে ক্ষমা করো। আমি সবাইকে দাওয়াত দিয়েছি, শুধু তোমাকে দেইনি। আমি বড় অন্যায় করেছি। মা ফাতেমা বিনয়ের সাথে বললেন, না বোন, এতে কষ্ট পাওয়ার কিছু নেই। তুমি শহরের সম্মানিত মানুষদের ডেকেছ, আমি গরিব মানুষ। আমি গেলে হয়তো তোমার অস্বস্তি হতো। আমার তোমার উপর কোনো রাগ নেই। কুলসুম বললেন, এখন এসব বলার সময় নয়। আল্লাহ আমার উপর নারাজ হয়েছেন। সব খাবার কয়লায় পরিণত হয়েছে। তুমি যদি এখন না যাও, তবে এই বিপদের সমাধান হবে না। অতিথিদের সামনে আমি লজ্জায় পড়ব। মা ফাতেমা বোনের কষ্ট অনুভব করলেন। তিনি বললেন, আচ্ছা চলো, আল্লাহ ভরসা। তিনি হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। সেখানে গিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অতিথির সামনে দাঁড়িয়ে আছেন, যেন কারো অপেক্ষায়। ফাতেমা সালাম জানালেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো? আমি তোমারই অপেক্ষায় ছিলাম। এরপর তিনি পুরো ঘটনা ব্যাখ্যা করলেন এবং বললেন, তোমার বোন অহংকার বশত ভুল করেছে। আল্লাহ তোমার কষ্ট ও শিশুদের ক্ষুধা দেখে অসন্তুষ্ট হয়েছেন, তাই খাবারগুলো নষ্ট হয়ে গেছে। মা ফাতেমা বিস্মিত হয়ে বললেন, আমি তো কখনো বোনকে বদদোয়া করিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বদদোয়ার প্রয়োজন হয়নি। সন্তানের ক্ষুধায় মায়ের কান্নাই আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে। ফাতেমা বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এখন আমার কি করা উচিত? তিনি বললেন, তুমি যদি অন্তর থেকে ক্ষমা করে দাও এবং আল্লাহর কাছে দোয়া করো, তবে আল্লাহ চাইলে সমাধান দেবেন। তখন মা ফাতেমা বোনকে সঙ্গে নিয়ে রান্নার স্থলে গেলেন। যেখানে সব খাবার কয়লায় পরিণত হয়েছিল, সেখানে দাঁড়িয়ে তিনি বিসমিল্লাহ বলে হাঁড়িগুলো কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া শেষে তিনি কুলসুমকে বললেন, এবার কাপড় সরাও। কুলসুম কাঁপা হাতে কাপড় তুললেন আর
তখন তিনি বিস্ময়ে দেখলেন সব খাবার আগের মতোই সুস্বাদু ও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কুলসুম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মা ফাতেমাও সিজদায় লুটিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। অন্য একটি ঘটনা, রমজান মাসে একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আবু হুরায়রা, তোমার উপর যাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব অর্পণ করা হলো, তুমি তা যথাযথভাবে আদায় করবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে ফিরে গেলেন। রাতে তিনি শুয়েছিলেন, কিন্তু তখনও ঘুমিয়ে পড়েননি। হঠাৎ তিনি লক্ষ্য করলেন এক অচেনা ব্যক্তি এসে যাকাতের খাদ্যের স্তূপে হাত বাড়িয়ে কিছু নেওয়ার চেষ্টা করছে। তৎক্ষণাৎ আবু হুরায়রা উঠে গিয়ে লোকটিকে পাকড়াও করলেন। তিনি বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি করুণ কণ্ঠে বলল, আমি অত্যন্ত দরিদ্র, আমার পরিবার আছে, অভাব অনটনে দিন কাটছে, দয়া করে আমাকে ছেড়ে দিন। তার আকুতি মিনতিতে আবু হুরায়রার হৃদয় নরম হয়ে গেল। দয়ার বশবর্তী হয়ে তিনি তাকে ছেড়ে দিলেন। মুক্তি পেয়ে লোকটি দ্রুত সেখান থেকে চলে গেল। পরদিন সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গত রাতের বন্দির কি খবর? একথা শুনে আবু হুরায়রা বিস্মিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তার চরম দারিদ্র্যের কথা বলেছিল, তার প্রতি দয়া করে আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। নবীজির এই কথা শুনে আবু হুরায়রা বুঝতে পারলেন যে লোকটি অবশ্যই পুনরায় আসবে, কারণ রাসূলুল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। তাই পরবর্তী রাতের জন্য সতর্ক হয়ে অপেক্ষা করতে লাগলেন। পরের রাতেও তিনি পূর্বের মতো সতর্ক অবস্থায় ছিলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন সেই ব্যক্তি আবার এসেছে এবং খাদ্যের ভাণ্ডারে হাত বাড়িয়েছে। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা কাকে ধরে ফেললেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর শপথ, এবার আমি অবশ্যই তোমাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক করুণ স্বরে বলল, আমাকে ছেড়ে দিন, আমি খুবই অসহায়, আমার পরিবার রয়েছে, আমি আর কখনো আসব না। তার কাকুতি মিনতিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় নরম হয়ে গেল। দয়া করে তিনি আবারও তাকে মুক্ত করে দিলেন। লোকটি সেখান থেকে চলে গেল। পরদিন সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গত রাতের বন্দির কি অবস্থা? তিনি উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তার চরম দারিদ্র্য ও পরিবারের অভাবের কথা বলেছিল, তার প্রতি দয়া করে আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবারও আসবে। একথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হলেন যে লোকটি আবার আসবেই। তাই তৃতীয় রাতেও তিনি সতর্ক হয়ে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর সেই ব্যক্তি আবার এসে খাদ্যের ভাণ্ডারে হাত ঢুকিয়ে কিছু নেওয়ার চেষ্টা করতে লাগল। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর শপথ, এবার আমি অবশ্যই তোমাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তুমি 3 বার এলে, অথচ প্রতিবারই বলেছিলে আর আসবে না। তখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু বাক্য শিক্ষা দেব যা আপনার অনেক উপকারে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সে বাক্যগুলো কি? লোকটি বলল, যখন আপনি ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক আপনার পাহারা দেবে এবং সকাল পর্যন্ত শয়তান আপনার নিকট আসতে পারবে না। এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। লোকটি চলে গেল। সকালে তিনি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলে নবীজি জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গত রাতের বন্দির কি করলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী কথা শিখিয়েছে, তাই আমি তাকে মুক্ত করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সে তোমাকে কি শিক্ষা দিয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে বলেছে, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম এই শিক্ষণীয় ঘটনার ব্যাপারে জানার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য কথা বলেছে, যদিও সে নিজে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 রাত তুমি যার সঙ্গে কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান। বর্ণনায় সহিহ বুখারী। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। জনগণের সম্পদ সংরক্ষণ ও রক্ষার জন্য বিশ্বস্ত ও দায়িত্বশীল ব্যক্তিকে নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আমানতদার ও নিষ্ঠাবান সাহাবী। তিনি নিজের দায়িত্ব পালনে গভীর আন্তরিকতা ও সতর্কতার পরিচয় দিয়েছেন, এমনকি রাত জেগে যাকাতের সম্পদ পাহারা দিয়েছেন। এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মজিজাও প্রকাশ পায়। তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও শক্তিশালী একটি আয়াত। যারা নিয়মিত আমল করতে পারেন, বিশেষ করে পবিত্র রমজান মাসে, তাদের জন্য এটি এক মহান সুরক্ষা। রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিয়োজিত থাকেন এবং সকাল পর্যন্ত শয়তান নিকটবর্তী হতে পারে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। রমজান মাসের একদিন এক সাহাবী গভীর অনুতাপে ভরা হৃদয় নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি। রমজানের দিনের বেলায় আমি স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হয়েছি। এখন আমার করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো কৃতদাস মুক্ত করার সামর্থ্য আছে? লোকটি উত্তর দিল, না হে আল্লাহর রাসূল। তিনি আবার বললেন, তাহলে কি তুমি ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে পারবে? লোকটি অসহায়ভাবে বলল, সেটাও আমার পক্ষে সম্ভব নয়। নাবিজি বললেন, তাহলে কি তুমি কিছু দরিদ্র মানুষকে আহার করাতে পারবে? লোকটি বলল, হুজুর, তাও আমার সাধ্যের বাইরে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খেজুর উপহার হিসাবে আনা হলো। তিনি সেই খেজুরগুলো লোকটির হাতে দিয়ে বললেন, এগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে বিতরণ করে দাও। লোকটি লজ্জিত কণ্ঠে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমাদের চেয়েও গরিব আর কে আছে? মদিনার 2 প্রান্তের মাঝখানে আমাদের চেয়ে অভাবী পরিবার আর নেই। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, তাহলে এগুলো তোমার পরিবারকেই খাইয়ে দাও। সুবহানাল্লাহ, কি অপূর্ব দয়া ও সহজতা ইসলামের শিক্ষায়। শাবান মাসের শেষ প্রান্তে রমজানকে স্বাগত জানিয়ে রাসূলে আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। তিনি বলেন, হে লোক সকল, তোমাদের সামনে আগমন করেছে এক মহান ও বরকতময় মাস। এই মাস এমন এক মাস যার মাঝে রয়েছে এমন একটি রাত যা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা এই মাসের রোজা ফরজ করেছেন এবং এর রাতের ইবাদতকে নফল করেছেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই মাসের বিশেষ মর্যাদা কি? নবীজি উত্তরে বললেন, এই মাসে যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল, আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসে 70টি ফরজ সম্পন্ন করল। তিনি আরও ঘোষণা করলেন, এ মাস ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হল জান্নাত। এটি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। এ মাসে মুমিনরা পরস্পরের সাহায্যকারী হয়ে ওঠে। আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই মাসে আমাদের জন্য কি প্রাপ্তি রয়েছে? তিনি বললেন, এ মাসে মুমিন বান্দার রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তা তার গুনাহ মাফের কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। আর সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব থেকে কিছুই কমবে না। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের সবার তো ইফতার করানোর সামর্থ্য নেই। তিনি উত্তরে বললেন, এক চুমুক দুধ, একটি খেজুর কিংবা এক ঢোক পানি দিয়েও যদি কেউ রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে একই সওয়াব দান করেন। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভরে খাওয়াবে, আল্লাহ তাকে জান্নাতে হাউজে কাউসার থেকে পান করাবেন, যার পর সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। এরপর নবীজি বলেন, এ মাসের প্রথম অংশ রহমত, মধ্যভাগ মাগফিরাত, আর শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। যে ব্যক্তি এ মাসে তার অধীনস্থদের কাজের বোঝা হালকা করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং আগুন থেকে মুক্তি দেবেন। তিনি সাহাবীদের 4টি কাজ বেশি বেশি করার নির্দেশ দিলেন। 2টি কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, 1 লা ইলাহা ইল্লাল্লাহু এই কালিমার সাক্ষ্য দেওয়া, 2 আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর 2টি কাজ যা ছাড়া উপায় নেই, 1 আল্লাহর কাছে জান্নাত কামনা করা, 2 জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। সুতরাং প্রিয় দর্শক, আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহাসিক ভাষণের আলোকে রমজান পালন করা। শুধু না খেয়ে থাকা নয়, বরং ধৈর্য, সহমর্মিতা, ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলা। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, সমগ্র মুসলিম উম্মাহকে রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের তৌফিক দান করুন। আমাদের হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার শক্তি দিন। আমাদের গুনাহ ক্ষমা করুন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমিন।